আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব কুরবানি না দিয়ে সেই অর্থ দান করা কি জায়েজ হবে কি। কুরবানি একটি স্বতন্ত্র ইবাদত, ইসলামের অন্যতম তাৎপর্যমণ্ডিত এবং ফজিলতপূর্ণ ইবাদত কুরবানি। এতে আছে আত্মত্যাগের ঐতিহাসিক মহিমা। কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। পরবর্তীতে কুরবানির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মবিসর্জন কিয়ামত পর্যন্ত প্রতিটি মুমিনের জন্য অনন্য শিক্ষা এবং প্রভু প্রেমের পাথেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর একবারের জন্য কুরবানি করা বাদ দেননি। যার উপর কুরবানি ওয়াজিব তার জন্য কুরবানি না করে সেই টাকা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দেওয়া ইসলামের শরীয়তে এটা জায়েজ নেই। এভাবে কুরবানি আদায় হবে না। ইসলামে কুরবানির অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্ট এবং নৈকট্য অর্জনের জন্য শরীয়ত নির্দেশিত উপায়ে কোনো প্রিয় বস্তু মহান আল্লাহ তাআলার দরবারে পেশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই। কিয়ামতের দিন জবাইকৃত পশুর শিং, পশম, খুর সহ আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দিত মনে কুরবানি করো। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের দ্বারে কাছেও না আসে। এই কারণে কুরবানির দিনগুলোতে নির্ধারিত পরিমাণ সম্পদ যার থাকবে, যিনি নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হবেন, তার উপর জন্তু জবাই করা ওয়াজিব। তবে নির্ধারিত দিনে সামর্থ্যবান হওয়ার পরেও কুরবানি না দিয়ে বিকল্প হিসাবে এর মূল্য দান করলে কুরবানি আদায় হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ওই বছরও তিনি কুরবানি না করে দান সৎকার করতে বলেননি, বরং তিনি ওই বছরও কুরবানি করেছিলেন। কিন্তু স্বতন্ত্র একটি আদেশ দিয়েছিলেন যে তোমরা 3 দিনের বেশি তোমাদের মাংস তোমরা জমিয়ে রাখবে না, অর্থাৎ 3 দিনের মধ্যে শেষ করে দেবে। পরবর্তীতে দুর্ভিক্ষ চলে যাওয়ার পরের বছর তিনি এই আদেশ উঠে নেন এবং অনুমতি দিয়েছিলেন সংরক্ষণ করে রাখার জন্য। এখন আমাদের উচিত হলো, আমাদের মধ্যে অনেক মানুষ আছে তারা মনে করে যে কুরবানি দিয়ে এতগুলো টাকা কেন খরচ করবো, এই টাকা যদি গরিব মানুষকে দিয়ে দিই, অসহায় মানুষকে দিয়ে, এতে আরও বেশি উপকার হবে। কিন্তু একটা মূলনীতি আমাদের সকলের জানা থাকা জরুরি। সেই মূলনীতিটা হলো ইসলামের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা হুকুমের স্বকীয়তা আছে। যে আল্লাহ তাআলা যে কুরবানি ওয়াজিব করেছেন, এইটা একটা স্বতন্ত্র ইবাদত। দান করব, সদকা করব, মানুষের কল্যাণে কাজ করব, ওইটাও অন্য একটা ইবাদত। কিন্তু কুরবানির অর্থ দিয়েই যে আমার ওইগুলা করতে হবে। এবং আমাদের সমাজে এক ধরনের নাস্তিক আছে, তারা কিন্তু মানুষকে নেক্সট সুরতে ধোঁকা দিতে চায়। তারা বলে তুমি তো এটাও তো গরিবদেরকেই দিচ্ছ, কিন্তু কুরবানি না দিয়ে এই অর্থটা অন্যভাবে দান করে দাও। কিন্তু আমরা ওইগুলা তাদের ওই কথায় আমরা কর্ণপাত করব না। আমাদের যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিবেন, অর্থাৎ 10ই জিলহজ, 11, 12 এই 3 দিন যাদের হাতে 60, 70, 80 হাজার বা 90 হাজার এরকম টাকা থাকবে, অবশ্যই তাদের উপর কোরবানি ওয়াজিব, অবশ্যই তাদেরকে কোরবানি করতে হবে। আর যারা কোরবানি করব, আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহিমাকে আমরা গ্রহণ করে নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনার উপর যথাযথভাবে আমল করবার তৌফিক দান করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।